আচ্ছা, ডিম ছাড়া কি কখনো কেক বানিয়েছেন? আজ আমি বানিয়েছি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে ডিম ছাড়া এত সুন্দরভাবে কেক তৈরি করা যায়, তা আবার একদম পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। অনেকেই মানে ভালো মতো কেক বানাতে পারেন, আবার অনেকেই পারেন না। বাট আমি আগে পারতাম না, এখন আমার কেকগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তো ভাবলাম আচ্ছা একটু ট্রাই করে দেখি তো ডিম ছাড়া কেক বানানো যায় কিনা, যেহেতু বর্তমানে বাংলাদেশে ডিমের যেই পরিমাণের দাম, ডিম কিনে খাওয়াটাই তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, কেক বানানো তো দূরের কথা, তাই না? তো এর জন্য ভাবলাম যে একটু সাশ্রয়ী ভাবে কেকটা তৈরি করি ডিম ছাড়া। তো ডিম ছাড়া কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কেকটা তৈরি করছি সেই রেসিপিটা শেয়ার করব। যদি ভালো লাগে অনুরোধ করব যারা এখনও পেজটি ফলো করেনি ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করি। এখানে বড় একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণের হালকা গরম দুধ দিয়ে দিলাম। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। হ্যাঁ, জাল করে একদম ঘন দুধটা কিন্তু এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লেবু রস আর দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মিশাতে দেখবেন কি দুধটা হালকা হালকা একটু ফেটে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের দুধটা এখন তৈরি হয়ে গেছে। আর এই ফাটা দুধটাকে বলে হচ্ছে বাটার মিল্ক, যেটা কিনা আমরা ব্যয়বহুল টাকা মানে খরচ করে কিনে থাকি। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন সবটুকু চিনির গুঁড়াটা দিয়ে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পাউডারটা একদম গলে মিশে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু এটা মিশাতে হবে, চিনির মিশ্রণটা মিশানোটা খুবই জরুরি। এখন এইখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু সম পরিমাণের এখানে গলানো বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলো হচ্ছে লিকুইডটাও আমি সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এখানে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণের ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাটা ব্যবহার করতে পারেন। তবে ডিম ছাড়া কেক বানালে অবশ্যই কিন্তু আপনাকে ময়দা ব্যবহার করতে হবে, এতে করে রেজাল্টটা খুব ভালো আসবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার এবং আধা চা চামচ পরিমাণের বেকিং সোডা। আমাদের কিন্তু এই দুটো উপকরণই সম পরিমাণে ব্যবহার করতে হবে, মানে একটু একটা কম একটা বেশি আর কি। তো বেকিং পাউডারটা 1 চামচ নিয়েছি আর বেকিং সোডাটা আধা চামচ নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম খাবারের লবণ। এখন এই সব শুকনো উপকরণগুলো এই লিকুইডটার মধ্যে আমি একবারে চেলে দিলাম এবং চেলে দিয়ে আলতো হাতে সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো মতো ফেটিয়ে কিন্তু আমাদের মিক্স করে দিতে হবে। আর স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আমি এটাকে কিভাবে করছি, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন উপর থেকে ফেললে একটা ভালো স্টিকি ডো তৈরি হয়ে গিয়েছে, তখন কিন্তু এটাকে বুঝতে হবে হয়ে গিয়েছে। এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এখন এই সসপ্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর একটা লেখালেখি কাগজ দিয়ে আবার উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি, মানে এক্সট্রা তেল দিইনি, ব্রাশে যা ছিল তাই। তারপরে এই যে কেকের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, এখন এই সবটুকু এই সসপ্যানটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার 1 পাউন্ডের মতো একটা কেক হয়েছে। তো সব কিছু একদম সুন্দর করে মানে পুরো বাটিটা একদম কাছে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর একটা টুথপিকের সাহায্যে চারপাশটাকে এভাবে ঘুরিয়ে সমান করে দিচ্ছি, যাতে করে আমাদের কেকের যে ডোটা আছে এটা যাতে সমানভাবে সব দিকে থাকে। এখানে বড় একটা পাতিল আমি সিলভারের পাতিল ঢাকনা সহ আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। চুলায় মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তো এটা বেশ গরম হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এই স্ট্যান্ডগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। তো তারপর আমি সসপ্যানটা এখন এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সিলভারের ঢাকনাটা ঢেকে দিলাম এবং অবশ্যই আমি এটাকে 1 ঘন্টার জন্য বেক করব। যেহেতু আমরা ডিম দিইনি, সেজন্য 1 ঘন্টার জন্য কিন্তু বেক করতে হবে। এর মাঝে আপনি যখন 30 মিনিট ওভার হয়ে যাবে তখন একটু চেক করে নেবেন। তো আমি 2 বার চেক করে নিয়েছিলাম। আর অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপরে একটা ওভেনের মতো সুন্দর কালার আসে। তো এখন আমি ঘড়ি ধরে 1 ঘন্টার জন্য ওয়েট করব। তো এই যে চুলার আঁচটা আমি দেখিয়ে দিলাম যে আমি কীরকম রেখেছি, একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো এই আঁচে আমি পুরো 1 ঘন্টা কেকটাকে জাল করে নিয়েছি, ঠিক আছে? চুলার আঁচ কখনোই কমানো বাড়ানো যাবে না।
তো ঠিক আমি এখানে 1 ঘন্টা আমার পুরো লাগেনি, আমার 45 মিনিটের মতো লেগেছে। তো 45 মিনিটেই দেখেন আমার কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছি যে 30 মিনিট পার হওয়ার পর আপনারা একটু বারবার চেক করে দেখবেন যে আপনাদের কেকটা ঠিক মতো হয়েছে কিনা। 30 মিনিটের আগে বারবার কখনোই কেকের ঢাকনাটা খোলা যাবে না। তো এখন হচ্ছে আমি কেকটাকে মোল্ড আউট করে নিব, করে নিয়ে কেকটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। কখনোই গরম অবস্থায় কেক মোল্ড আউট করতে যাবে না, এতে করে কিন্তু আপনার কেকের রেজাল্টটা ভালো আসবে না। অবশ্যই যে পাত্রে কেক তৈরি করবেন সেই পাত্রতে রেখেই হচ্ছে আপনি কেকটাকে ঠান্ডা করে নেবেন। আর এই যে দেখেন আমার পাতিলটা কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম যেমন পাতিল ওই রকমই আছে। তো এই পাতিলটাতে বেশিরভাগ সময় আমি কেক বেক করি, এর জন্য এটা ভিতরটা এরকম হয়ে গিয়েছে। এটা প্লিজ একটু ইগনোর করবেন, কারণ এরকম অনেকেরই বাড়িতে আছে আমাদের। তো এইদিকে হচ্ছে আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন কত ইজিলি মোল্ড আউট হয়ে গেছে। বেকিং পেপারটাকেও আমি সরিয়ে ফেললাম। আর এই যে আপনাদেরকে আমি চারোপাশটা দেখাই কতটা সুন্দর একটা কালার এসেছে এবং কতটা স্মুথ হয়েছে, মানে সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। আপনারা তো স্কিনে দেখে বুঝতেই পারছেন। এই দেখেন কালারটা দেখেছেন, মাশাআল্লাহ কত সুন্দর। তো কথা না পারি আমি তো আগে কেটে দেখাই, কারণ এটার ভিতরে কেমন হয়েছে এটা দেখার জন্য আমিও কিন্তু আপনাদের মতো খুবই এক্সাইটেড। তো আমি ছোট ছোট করে সব কিছু স্লাইস করে নিচ্ছি। আর দেখেন আমার কাটাটা দেখেই তো আপনি বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, তাই না? আর দেখছেন ভিতরের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখেন একটা আমি একটু চেপে চেপে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো এই তো ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা পছন্দ হয়েছে। ডিম ছাড়া খুব সহজে বাসায় কীভাবে কেক তৈরি করবেন এটা দেখার পর আর কেউ বিড়ম্বনায় থাকবেন না। রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই আমার পেজের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।